दुनिया किसी की प्यार पे जन्नत से कम नहीं है। एक दिल रुबा जो देखो फूलों से कम नहीं है। दुनिया किसी की प्यार पे जन्नत से कम नहीं है। एक दिल रुबा जो देखो फूलों से कम नहीं है। दुनिया किसी की प्यार पे। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন, আশা করি ভালো থাকবেন। তো বন্ধুরা, এই দুনিয়াতে বেঈমান, বাটপার, ষড়যন্ত্রকারী, মানুষ ঠকানো, পরের সম্পদ হজম করা, গজব করা, এতিমের সম্পদ মেরে দেওয়া, ওই সমস্ত বেঈমান, বাটপারদের, নিমুখ হারামদের, মুনাফিকদের কাল কিয়ামতের হাইশরের ময়দানের মাঠে তাদের কঠোর বিচার হবে। তারা কিভাবে নবীজিকে তাদের মুখটা দেখাবে, তারা কিভাবে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াবে। তাই আমি বলি, প্রিয় বন্ধুরা, আমল অত সোজা, আল্লাহর ইবাদত একদম সোজা। আপনি আল্লাহর ইবাদত করবেন, মানুষকে ঠকাইবেন না, সৎ পথে চলবেন, হালাল পয়সা উপার্জন করবেন, জিকির করবেন, 5 ওয়াক্ত সালাত কায়েম করবেন, সত্য কথা বলবেন, জাস্ট এতটুকুই যথেষ্ট। আপনার জন্য আল্লাহ পাক রয়েছে, আল্লাহ নবীজি রয়েছে, আপনি অবশ্যই জান্নাত পাবেন, আপনি অবশ্যই কবরে গিয়ে শান্তি পাবেন। যে সমস্ত নারীরা স্বামীর প্রতি মিথ্যা অভিযোগ করে তাদের বাবার বাড়িতে জায়গা নেয়, তাদের বাপ মারা কখনো স্বামীকে প্রশ্ন করে না, অ্যাকচুয়ালি তুমি আমার মেয়েকে এভাবে যন্ত্রণা দাও কেন, কষ্ট দাও কেন, ব্যবহার খারাপ করো কেন, জিগাইব তো দূরে থাক, মেয়ের কথা শুনেই তারা সিদ্ধান্ত নেয়। ওই সমস্ত মানুষদের প্রতি একতরফা বিচার হবে কাল কিয়ামতের ময়দানের মাঠে। কেন? তোমরা একযুক্তিক বিচার করেছো, তোমরা আরেক ব্যক্তির কোনো কথা শোনো নাই, তাই তোমাদেরকে এভাবেই বিচার করা হবে। আর যে সমস্ত নারীরা এক স্বামীর সংসার করে আরেক স্বামীর সংসার যেতে স্বপ্ন দেখে, তাদের কিসের ইজ্জতের দাম, তাদের কিসের ব্যক্তিত্বের দাম, তাদের কিসের সম্মান, তাদের কোনো মান সম্মান, আত্মসম্মান বলতে কিছু নাই। তাদেরকে যারা পরামর্শ দেয় এই ধরনের সংসার নষ্ট করার জন্য, তাদেরও কোনো আত্মসম্মান বোধ বলতে নাই। তা আমি বলছি, ভাই আমি কি ভালো? আমার বিচারও তো আল্লাহ পাক করবে। আমি ভুল করলে অবশ্যই আমার বিচার আল্লাহ পাক করবে। তাই আমি আল্লাহকে ভয় করি বিদায় আমি কারো প্রতি অবিচার করি না। আমি একটা সরল সোজা লোক, সৎ লোক। আমার মানুষ সরল পাইয়া বিভিন্নভাবে প্রতারণায় ফালায়, বিভিন্ন ধরনের আমাকে তারা ছলনা করে। তাই আমি আল্লাহ পাকের কাছে বিচার দেই, কাল কিয়ামতের ময়দানের মাঠে ওই সমস্ত লোকদের অবশ্যই বিচার হবে, দুনিয়া তো তাদের বিচার হবে। তাই আমি বলি, এই সমস্ত ভুল বিভ্রান্ত না করে তওবা করে আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করি। কেননা লোভ, লালসা এগুলা শয়তানের কাম। একটা মানুষের সংসার নষ্ট করে দেওয়া এগুলা শয়তানের কাম। আপনার একটা সন্তান যদি হয়ে থাকে, আপনি একটা সংসার নষ্ট করে চলে যাবেন, আপনি কি ভাবতে পারছেন সেই সন্তানটা এতিম হবে? কেন হলো? আপনাদের জন্য হলো, আপনাদের ভুলের জন্য হলো। তাই প্রিয় ভাই বন্ধুরা, আপনাদেরকে বলি, কখনোই কোনো দিন নিজের ঘরের ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করবেন না। তাকে ভালোবাসবেন, ভালোবাসা দিবেন। সে যদি আপনার সাথে অবিচার করে, অন্যায় করে, তার জন্য তো বিচার রয়েছে, তার জন্য তো আল্লাহ পাক শাস্তি রেখেছে। সে কোথাও কোনো জায়গায় যে শান্তি এবং সুখ পাবে না, এটা আপনি ধরে রাখেন। তো আমি ইনশাল্লাহ, ফিরোজ বাবু, আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ পাক হেদায়েত করে, আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক নাসিব করে, এবং আমি যেন নবীজির সামনে যেয়ে দাঁড়াতে পারি, আমার পিতামাতার খেজমত করতে পারি, এবং আমি হালাল পথে উপার্জন করতে পারি, এবং আমি সৎ পথে চলতে পারি। সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ, আমার মৃত্যুর ভয় আছে, কবরে যেতে হবে, হাইশরের ময়দানে আমার বিচার হবে। আমি কোনো ভুল করিনি। আমার ভুল একটাই, ভাই, আমি গরিব, এটাই আমার ভুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার কথায় কেউ ব্যথা এবং কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। আজকের জন্য রেখে দিলাম। খোদা হাফেজ।